নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলুর পরোটা তো আপনারা বিভিন্ন রকম ভাবে বানিয়ে থাকেন, আমি কেমন ভাবে বানাচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখুন। আলুর পরোটা বানানোর জন্য আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, একটা টমেটো চপ করে নিয়েছি, আদা আর রসুন একসঙ্গে চপ করে নিয়েছি, পেঁয়াজ চপ করে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি অর্ধেকটা, বিনস কিছুটা পরিমাণ কেটে নিয়েছি, অর্ধেকটা আলু নিয়েছি, একটু আমচুর পাউডার নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি, এক বাটি আটা নিয়েছি। আমি আটা দিয়ে করব, আপনারা ময়দা দিয়ে করলেও করতেও পারেন। সাদা তেল নিয়েছি, রোজকার নুন নিয়েছি রান্না করার, আর বিট নুন নিয়েছি। প্রথমে আমি আলুটা আর এই গাজরটাকে গ্রেট করে নেব। আমি এখানে কাঁচা আলু দিয়েই করছি, আপনারা এখানে সেদ্ধ আলু দিয়েও করতে পারেন। গাজরটাকেও গ্রেট করে নিলাম। প্রথমে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। গাজরটা গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাও গ্রেট করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। চপ করা আদা রসুনটা দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম, বিনস দিলাম, ছোট পাতার এক পাতা আমচুর পাউডার দিলাম, পরিমাণ মতন রোজকার রান্না করা নুনটা দিলাম, আর 1 চামচ বিট নুন দিলাম। পরিমাণ মতন জল দিলাম, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্রেকফাস্টে এরকম যদি একটা টিফিন বানান, অতি সহজেই হয়ে যাবে। রুটি বা পরোটা এসব করতে গেলে তার সঙ্গে আবার একটা আলাদা করে তরকারি বানাতে হয়, কিন্তু এরকম একটা টিফিন যদি আপনারা বানিয়ে নেন, এটার সঙ্গে একটা টমেটো কেচাপ দিয়েও খাওয়া হয়ে যায়, বা যে কোনো একটা চাটনি দিয়েও আপনারা ব্রেকফাস্টে খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, এরকম ভাবে যদি আপনারা বানিয়ে দিন তাহলে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আটাটার সঙ্গে সব সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর 1 চামচ আমি খাবার সোডা অ্যাড করলাম। এবার খাবার সোডাটাও ভালো করে মিশিয়ে নিলাম। এই গেটআপটা এরকম হবে, টেক্সচারটা এরকম ভাবে বানাবেন। খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা মোটাও হবে না। এক চামচ আমি চিনি অ্যাড করলাম ব্যালেন্সি রাখার জন্য। চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে আমি একটু তেলের মধ্যে গুলিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। আটাটা দিয়ে আমি অল্প অল্প করে এটা ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা বানাবো, রুটির মতন বানাবো। হালকা আঁচে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এটা কিন্তু হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে ওপর থেকে কালার ধরে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ওপর দিয়ে আবার একটু আমি তেল বুলিয়ে নিলাম। বুলিয়ে নিয়ে এবার আমি এক পিঠ উল্টে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। পিঠি হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
আবারও তেল ব্রাশ করে দিলাম। আবারও এক হাতা আমি দিয়ে দিলাম ব্যাটার। একইভাবে আমি সবকটাই বানিয়ে নেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। সবগুলো একইভাবে বানিয়ে নিলাম। এবং গ্যাসটা অফ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।